ওয়েলকাম অ্যান্ড নমস্কার সবাইকে জিপিরিয়া চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। টাইটেল পড়ে বুঝেই গেছো আজকের রেসিপি হচ্ছে মুগ ডাল দিয়ে মাছের মাথার রেসিপি। প্রথমেই বলে রাখি আজকের মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটি কিন্তু সাবেককালের বাঙালি মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি অনুসারে হয়েছে, যেখানে কোনো রকম পেঁয়াজ রসুন বা টমেটোর ব্যবহার করা হয়নি। এখানে নিয়ে নেওয়া হয়েছে একটা কাতলা মাছের মাথা, যেটাকে দুভাগ করা আছে। মাথার পিস দুটোকে নুন হলুদ দিয়ে ফার্স্টে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে 5 মিনিটের জন্য। এর সাথে নিয়ে নেওয়া হয়েছে 200 গ্রাম পরিমাণ সেদ্ধ মুগ ডাল। ডালটা সেদ্ধ করার সময় মনে রাখতে হবে ডাল সুসেদ্ধ হওয়া চাই, কিন্তু গলে গেলে চলবে না। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো সরষের তেল। তেলে সামান্য পরিমাণ লবণ দিয়ে মাছের মাথার পিস দুটো ছেড়ে দেওয়া হলো। এতে মাছের মাথার পিস দুটো কড়াইয়ে লেগে যাবে না। এখানে কড়াইটাকে নেড়ে একটু তেলটাকে চারপাশে ছড়িয়ে দেওয়া হচ্ছে। মাছের মাথার পিস দুটিকে দুপাশ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না আমার দিদার কাছে দেখা। আগেকার দিনে মাছের মাথা দিয়ে মুগ ডালে কোনো রকম পেঁয়াজ রসুন টমেটোর ব্যবহার করা হতো না। ফোড়ন হিসেবে কেবল যেত সাদা জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা। দিদা তার সাথেই ডালের মধ্যে ফোড়ন দিত মেথি, যার ফলে ডালের স্বাদ দ্বিগুণ হয়ে যেত। আজকে মাছের মাথা দিয়ে মুগ ডালের এই রেসিপিতে আমরাও ফোড়ন হিসাবে এই একই উপকরণগুলো ব্যবহার করেছি। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে মাথার পিসগুলো তুলে ওই তেলেই দিয়ে দেওয়া হলো ফার্স্টে শুকনো লঙ্কা ফোড়ন, তারপর গোটা সাদা জিরে ফোড়ন আর সবশেষে মেথি ফোড়ন। এরপর তেলের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে তার মধ্যে একটা তেজপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেওয়া হলো। এইবার এই সমস্ত কিছু একটু ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে ঢেলে দেওয়া হলো আগে থেকে করা সেদ্ধ ডালটা। ডালটা ঢেলে সবকিছুর সাথে একবার ভালো করে মিশিয়ে নেওয়া হলো। ভালোভাবে নাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেওয়া হলো প্রয়োজন মতো জল। মাছের মাথা দিয়ে করা এই মুগ ডাল কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করা যাবে না, তাই সেই রকম বুঝেই জলটা এখানে অ্যাড করতে হবে। জলটা অ্যাড করা হয়ে গেলে সবকিছু ভালো করে একবার নেড়ে দিয়ে এবার অ্যাড করে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মাছের মাথার পিস দুটো। মাথার পিস দুটো অ্যাড করে সবকিছু মিশিয়ে দিয়ে এবার ডালটাকে মিডিয়াম আঁচে রেখে 10 থেকে 12 মিনিটের জন্য ফুটতে দিতে হবে। এই সময় লবণটা একবার চেক করে নিতে হবে। ডাল ভালোভাবে ফুটে গেছে, মাথাও ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার নামানোর কিছুক্ষণ আগে আদা বাটা আর সামান্য চিনি অ্যাড করে আর কিছুক্ষণ ফুটিয়ে ডালটাকে নামিয়ে নিতে হবে। এখানে 1/2 ইঞ্চি একটা আদার টুকরোকে ভালোভাবে থেতো করে নেওয়া হয়েছিল। আদা বাটা এবং চিনি অ্যাড করে সবকিছু ডালের সাথে আরেকবার ভালোভাবে মিশিয়ে নেড়ে নেওয়া হচ্ছে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামেই করা থাকবে।
মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না পুরোপুরিভাবে কমপ্লিট। গ্যাসের ফ্লেমটাকে অফ করে এবার এটাকে একটা সার্ভিং বলে সার্ভ করে নিতে হবে। কোনো রকম পেঁয়াজ, রসুন, টমেটো পেস্ট না করে এইভাবে একবার মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করে দেখুন, আশা করি সবারই ভীষণ ভালো লাগবে। এই ধরনের মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না সব থেকে ভালো যায় গরম ভাতের সাথে। তাই এইভাবে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করুন আর গরম ভাতের সাথে পরিবেশন করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল।